হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও রিপোর্টেড স্পিচকে নিয়ে। তাহলে আমরা করছি ন্যারেশন চেঞ্জ করার আগে, ন্যারেশন চেঞ্জ করতে গেলে কি কি জিনিস জানা দরকার সেইগুলো আমরা দেখে নিচ্ছি পরপর এক একটা ভিডিওতে। তো আজকে সেরকম বিভিন্ন রকম টপিকগুলোর মধ্যে আজকে জানবো কি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ কী জিনিস সেটা আমরা জানবো। দেখো, রিপোর্টেড স্পিচ হচ্ছে সেই জিনিস যেটা রিপোর্টার মানে কি বলতো, যেটাই রিপোর্টার সেই হচ্ছে স্পিকার। তাহলে রিপোর্টার বা স্পিকার যে কথাটা বলে রিপোর্টার বা স্পিকার যে কথাটা বলছে বা যে উক্তিটা করছে সেটাকে বলা হচ্ছে স্পিচ, রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ চেনার আরেকটা উপায় আছে। তো রিপোর্টেড স্পিচ চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা যে কথাটা, সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে বা ডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে ডবল ইনভার্টেড কমার মধ্যে যে কথাটা থাকবে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। বা বলতে পারি রিপোর্টার বা স্পিকার যে কথাটা বলবে সেটা কার মধ্যে থাকবে, ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তখন তাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। সেটাই হচ্ছে সেন্টেন্সের বা ন্যারেশনের রিপোর্টেড স্পিচ। তাহলে এখন উদাহরণের সাহায্যে বা এক্সাম্পলের সাহায্যে আমরা দেখে নেব। যেরকম ধরো ফার্স্ট কোশ্চেন কী আছে, হি সেইড আই এম গোয়িং টু স্কুল। তাহলে হি এখানে কে বলতো, হি যে কথাটা বলছে সে হলো স্পিকার, যেটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। যদি না দেখে থাকো তোমরা গিয়ে আবার সেই ভিডিওগুলো দেখতে পারো। তাহলে যে কথাটা বলছে সেই হচ্ছে স্পিকার বা বলতে পারো ন্যারেটার, মানে বর্ণনাকারী ব্যক্তি, বা বলতে পারি রিপোর্টার, যে রিপোর্টটা করছে বা কথাটা বলছে। তাহলে এখানে হিকে স্পিকার বলতে পারি, ন্যারেটার বলতে পারি, রিপোর্টার বলতে পারি, যে কোনো একটা বললেই হবে। এখন রিপোর্টার বা স্পিকার বা ন্যারেটার যে ভাবটাকে ব্যবহার করছে পুরো তার স্পিচটাকে ইন্ট্রোডিউস করার জন্য, সেই ভাবটাকে বলে রিপোর্টিং ভাব, যেটা অলরেডি আমরা আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি। রিপোর্টিং ভার্ব কী জিনিস সেটা নিয়ে পুরো একটা ভিডিও করা আছে, সেটাও দেখতে পারো। তো আই এম গোয়িং টু স্কুল, বাদ বাকি যে কথাটা আছে হি সেইড আই এম গোয়িং টু স্কুল, এই কথাটা আছে। তো তাহলে এখানে হি স্পিকার হয়ে গেল, সেইড রিপোর্টিং ভার্ব হয়ে গেল, বাদ বাকি পড়ে থাকলো ডবল ইনভার্টেড করার মধ্যে তার বলা কথাটা, সে যেটা বলেছিল আই এম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল এটা হচ্ছে পুরো স্পিকারের বলা কথা, যেটা ডবল ইনভার্টেড করার মধ্যে আছে। তাহলে এই জিনিসটা হচ্ছে আই এম গোয়িং টু স্কুল, এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে ভুলে দিলে কিন্তু হবে না। রিপোর্টিং ভার্ব সর্বদা ডবল ইনভার্টেড কমার বাইরে থাকবে, আর রিপোর্টেড স্পিচ সর্বদা ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকবে। বলো বোঝাতে পারলাম কিনা? তাহলে আই অ্যাম গোয়িং টু স্কুল এটা কি না, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে পরের বাক্যটাতে আমরা দেখে নেব রিপোর্টেড স্পিচ কোনটা। তাহলে সবচেয়ে সহজ উপায় কি, ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকা যে সেন্টেন্সটা বা যে বাক্যটা সেটাকেই আমরা বলবো রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব নয় কিন্তু, রিপোর্টেড স্পিচ। কেন রিপোর্টেড স্পিচ বলছি না, রিপোর্টারের দেওয়া যে স্পিচ, এখানে রিপোর্টারকে সি, মানে যে কথাটা বলছে সে হচ্ছে রিপোর্টার। রিপোর্টারের আরেকটা নাম কি, স্পিকার। রিপোর্টারকে কি বলে, স্পিকারও বলে। বা বলতে পারি ন্যারেটার, এনে বর্ণনাকারী ব্যক্তি, ন্যারেটার। তাহলে যেই রিপোর্টার সেই স্পিকার সেই ন্যারেটার। তাহলে রিপোর্টার এখানে যে কথাটা বলছে, যে কথাটা রিপোর্ট করছে, সেইটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আই লাইক চকলেট এখানে তাহলে রিপোর্টেড স্পিচ। বুঝতে পারলাম? তাছাড়া বোঝার সবচেয়ে ভালো উপায় কি না, ডবল ইনভার্টেড করার মধ্যে আছে রাহুল সেইট, রাহুল বলেছিল আই উইল হেল্প ইউ। তাহলে এখানে ডবল ইনভার্টেড করার মধ্যে কি আছে, আই উইল হেল্প ইউ। তাহলে আই উইল হেল্প ইউটা এখানে রিপোর্টেড স্পিচ, আর এস। আর সেইটটা এখানে কি, রিপোর্টিং ভার্ব। আর রাহুলটা এখানে কে, রাহুল হচ্ছে স্পিকার। বুঝতে পারলাম? তো চলো পরের সেন্টেন্স কি আছে, দ্য টিচার সেইড ওপেন ইয়োর বুকস।
এখানে দ্য টিচার হচ্ছে বক্তা, বক্তা মানে সেই হলো স্পিকার বা ন্যারেটার বা রিপোর্টার। যে ভার্বটা ব্যবহার করেছে সেটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওপেন ইওর বুক, এই যে কথাটা ডাবল ইনভার্ট করার মধ্যে আছে, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে পরে কোশ্চেনে চলে যেতে পারি। মাদার সেইড ডু ইওর হোমওয়ার্ক, তাহলে মা বলেছিল, মা এখানে কে? মা এখানে স্পিকার। সেইড বলেছিল, যে ভার্বটা ব্যবহার করা হলো ডাবল ইনভার্ট কমার বাইরে আছে, তাহলে এটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। স্পিকার এই ভার্বটা ব্যবহার করেছে এবং তার বলা কথাটা ডু ইওর হোমওয়ার্ক, এটাই ডবল ইনভার্ট করার মধ্যে আছে। তাহলে ডু ইওর হোমওয়ার্কটা কি না রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং স্পিচ নয় কিন্তু রিপোর্টেড স্পিচ, মানে রিপোর্টারের বলা কথা, রিপোর্টার এখানে মাদার, রিপোর্টারের বলা কথাটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নেক্সট, হি সেড আই এম টায়ার্ড, তাহলে হি এখানে কে বলতো? স্পিকার। অলরেডি এগুলো আলোচনা করে নিয়েছি আগের ভিডিওগুলোতে। এরকম একটা একটা করে আমরা আলোচনা করব, এক একটা জিনিস আমরা জানবো, তারপরে ন্যারেশন করা শুরু করব। এখনও কিন্তু ন্যারেশন চেঞ্জ করা শুরু করিনি। তার আগে আমরা জানছি প্রত্যেকটা জিনিস। সেইড এখানে তাহলে রিপোর্টিং ভার্ব, আই এম টায়ার্ড ডাবল ইনভার্ট করার মধ্যে আছে, তাহলে আই এম টায়ার্ডটা কি না রিপোর্টেড স্পিচ। নেক্সট, দে সেড উই আর প্লেয়িং ফুটবল, তাহলে এখানে সাবজেক্টকে দে, সেই হচ্ছে তাহলে স্পিকার মানে বক্তা। স্পিকার যে ভার্বটা ব্যবহার করেছে সেড, এটা কি না এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর ভি। উই আর প্লেয়িং ফুটবল, তার বলা কথাটা কি? উই আর প্লেয়িং ফুটবল, তাহলে এটা কি না এটা বাদ বাকি পুরোটা যেটা ডবল ইনভার্ট কমার মধ্যে আছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমরা আজকে বার করছি কি রিপোর্টেড স্পিচ। তাহলে চলো, রিনা সেড আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, রিপোর্টেড স্পিচ কোনটা? ডবল ইনভার্ট করার মধ্যে কোনটা আছে সেটাই হবে। তাহলে আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, পুরোটাই আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। নেক্সট কোশ্চেন দেখো, দ্য বয় সেড আই ক্যান সুইম, তাহলে তোমরাই বলো ডবল ইনভার্ট করার মধ্যে কোনটা আছে? আই ক্যান সুইম, তাহলে আই ক্যান সুইম পুরোটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। নেক্সট, সি সেইড হোয়ার আর ইউ গোয়িং, সে বললো তুমি কোথায় যাচ্ছ, প্রশ্ন করছে, কিন্তু সেই প্রশ্নটা ডবল ইনভার্ট করার মধ্যে আছে। তাহলে হোয়ার আর ইউ পুরোটা এটা কি না এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বোঝাতে পারলাম কিনা? তাহলে আজকে আমরা কি পড়লাম? আজকে পড়লাম রিপোর্টেড স্পিচ, বক্তার বলা কথা যেটা সাধারণত কোথায় থাকে? ডবল ইনভার্টেড কমার মধ্যে থাকে। সাধারণত কেন বললাম? কেন কি ডাইরেক্ট ন্যারেশনে এটা থাকবে ডবল ইনভার্টেড কমা, কিন্তু ইনডাইরেক্ট ক্ষেত্রে সেখানে তো ডবল ইনভার্ট কমা থাকবে না। তাহলে সেখানে কিন্তু রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে ডবল ইনভার্ট কমা থাকবে না, তাই বলিনি। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব, দিলেই আমরা সব কিছু বুঝতে পারবো। ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট করব, এই ডাইরেক্টটা ভালো করে জানলেই হয়ে যাবে। তারপরে তোমরা বুঝে যাবে যে ইনডাইরেক্টে রিপোর্টেড স্পিচ কোনটা। তো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে জানা দরকার কি না, প্রথমে যেটা জানা দরকার সেটা হচ্ছে স্পিকার। তাহলে এখানে স্পিকারটা কি আছে? এই যে হি, এখানে স্পিকার যে কথাটা বলছে স্পিকার। স্পিকারের আরেক নাম কি? ন্যারেটার, এছাড়াও বলতে পারি রিপোর্টার। যেই স্পিকার সেই ন্যারেটার সেই রিপোর্টার। এবারে স্পিকার যে ভাবটাকে ব্যবহার করলো হয়েছে যে সেইড সেইড সেইড, তাহলে সেইড এখানে কি না রিপোর্টিং ভার্ব, এই যে লেখা আছে রিপোর্টিং ভার্ব। আর বাদ বাকি ডবল ইনভার্ট করার মধ্যে যেটা থাকবে আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা কি না এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো ডবল ইনভার্ট করার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম রিপোর্টেড স্পিচ কোনটা। আশা করি বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওকে লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।